হ্যালো সবাইকে, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আজকে মঙ্গলবার, সময় এখন 8:40 কি 45 হবে। কৃষ্ণার জামাকাপড়গুলো সব কাচা হয়ে গেছে। এলাম একটুখানি ছাদে, তো ছাদ থেকেই ভাবলাম চলো ভিডিওটা শুরু করা যাক। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর এদিকে দেখো, ঘড়িতে এখনও 9টা বাজেনি, কি প্রচণ্ড রোদ উঠেছে, ভীষণভাবে রোদ উঠেছে। তো আজকে আমার রুমের পর্দাগুলো সব কাচা হলো, তার জন্যেই পর্দাগুলোই দেখো শুধু কাচা হয়েছে, আর সঙ্গে বেডশিটটা আছে। ঘড়িতে এখন পুরো বাজছে 9টা। রান্নাঘরের অবস্থা দেখো, কৃষ্ণা রান্নাঘরটা আগেই পরিষ্কার করে দিয়েছে। এখানে আমি ভাত এখনও চাপাইনি, ভাতটা চাপাবো। আর এইদিকে কিছু সবজি আগে কেটে রেখে দিয়ে গেছিলাম। এখানে দেখো করব হচ্ছে বেগুন ভাজা। এই যে নুন, হলুদ আর অল্প একটু চিনি এর সঙ্গে মিশিয়ে রেখেছি, এখন ভাজবো। আর এইখানে হচ্ছে গাজর, উচ্ছে আর আলু ভাজা করব। এটাও নুন দিয়ে মাখিয়ে রেখেছি, নরম হবে, ভাজতে সুবিধা হবে, তেলটা কম লাগবে। ব্যাস, আগে এগুলো করে নিই, তারপরে একটা সবজি করব, পরে কি করছি দেখাবো। পুরো রান্নাটা করে নিই, তারপরে আসছি। দেখো 11:05, আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো কি রান্না করলাম একটুখানি দেখি। এখানে দেখো মুগের ডাল করেছি গাজর আর পেঁপে দিয়ে, আর এখানে টমেটো দিয়ে খেজুর দিয়ে চাটনি করলাম। আচ্ছা, এই দিকে আছে বেগুন ভাজা, এখানে আছে গাজর, আলু আর উচ্ছে ভাজা, আর এইখানে সমস্ত সবজি দিয়ে কুমড়ো, আলু, বরবটি সমস্ত কিছু দিয়ে একটা সবজি করা আছে। আর এটা ডিম করলাম, ডিম ভাজা। এরকম ঝুরি ঝুরি করে ডিমটা ভেজে নিয়েছি পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। দুটো ডিম এখানে ভাজা আছে। ব্যাস, এই হচ্ছে আজকের রান্না। চলো এবার আমি স্নান করতে যাব। দেখো আজকে পর্দাগুলো সব কাচা হয়েছিল, দেখো সব শুকে গেছে, সব তুলে নিয়ে চলে এসেছি। এই রুমেরটা ছিল, আর আগের দিনে ওই দিকেরগুলো দিয়েছিলাম। এই যে এগুলো সব শুকিয়েই গেছে। এই দেখো সব খোলা আছে, কীরকম যেন ফাঁকা ফাঁকা লাগছে। এই যে ওইটা খুলে এইগুলো লাগাবো, আর এটা খুলে ওই একটা লাগাবো। চলো তাহলে এইটুকু কাজ করে নিই, তাহলেই হয়ে যাবে। চলো এগুলো ফটাফট একটু লাগিয়ে নিই। তো চলো বন্ধুরা, পর্দাগুলো লাগাতে লাগাতে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলা যাক। রুমের পর্দাগুলো আজকে কাচা হয়েছে, এই দিকেরগুলো তোমরা দেখতে পেলে। আর বড় ছেলের রুমের দুটো আছে, আর ডাইনিংয়ের একটা আছে, ওগুলো কালকে কেচে কালকেই লাগিয়ে দিয়েছি। কালকে যেহেতু আমি ভিডিও করিনি তাই দেখাতে পারলাম না। আর আজকে এইগুলো কাচা হয়েছে, এখন লাগিয়ে নিচ্ছি। তার আগে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর উঠেছি অনেক সকালে, কারণ ছোট ছেলের আজকে এক্সাম ছিল মরাল সায়েন্স, আর কালকে আছে কম্পিউটার। তাহলেই হচ্ছে ওর এক্সাম শেষ হয়ে যাবে, খানিকটা হেডেক আমার কমবে। আর বড় ছেলের দুটো আছে, ব্যাস তাহলেই মোটামুটি ওদের ব্লক 1-এর এক্সাম শেষ। সকাল থেকে তো কাজের শেষ নেই, শুধু রান্নাবান্না ছাড়াও মোছামুছি আছে, সঙ্গে কাচাকাচিও আছে। কাচাকাচি মোটামুটি আমার হয়েই এসেছে, আর আমার রুমের মশারিটা শুধু বাকি আছে। ব্যাস তাহলেই মোটামুটি পুজোর আগে কাছাকাছি সব শেষ, আর কিছু কাচবো না। আবার বাড়ি থেকে এসে তারপর আবার পরিষ্কার করার পালা। তো যাই হোক, সকাল থেকে ঘুম থেকে উঠে থেকেই প্রচুর এনার্জি নিয়ে কাজ করতে হয়। এনার্জির সঙ্গে কাজ করলে টাইমের মধ্যে আমি কাজগুলো সব কমপ্লিট করতে পারি। না হলে একটুখানি বসে যাই, শরীরে অলসতা চলে আসে, তখন না আর কোনো কিছুই করতে ভালো লাগে না। আর যেদিনকে মনে করব যে এই সব কাজগুলো করব, সেদিনে আর একদম বসার সুযোগ পায় না। কন্টিনিউ প্রত্যেকটা কাজ আমি কমপ্লিট করে তবেই বসি। তো এখন আপাতত দেখো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। জামা কাপড়গুলো যেগুলো পর্দাগুলো নিয়ে এলাম, বেডশিটটাও ভাঁজ করে রেখে দিলাম। ছোট ছেলেকে খাইয়ে নিয়েছি, প্রায় এখন 1:45 মতো বেজে গেছে। এবার 3টের দিকে ওর মিস আসবে, তার জন্য রেডি করে দিয়েছি। এখন আমার মোটামুটি সন্ধ্যের আগে সমস্ত কাজ কমপ্লিট। এখন একটুখানি ফোনটা নিয়ে বসবো, কিছুটা এডিটিংয়ের কাজ করব, আর বাকিটা হচ্ছে ঘুমোবো। কারণ সকাল থেকে অত্যাধিক পরিশ্রম হয়েছে, আমি ওই জন্য ভিডিওটা
পুরোটা কন্টিনিউ করতে পারিনি, যতটা সম্ভব পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো, ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটুখানি প্লিজ সবাই কমেন্ট করে জানিও। অনেক কষ্ট করে সংসারের সমস্ত কাজ করার পরেও এরকমভাবে প্রত্যেকটা বউরা যেভাবে ভিডিও করে সত্যি আমাদের কাছে অনেকটা কষ্টের। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ পাশে থাকবে, ভিডিওতে একটা লাইক দেবে। পর্দাগুলো সব একবার লাগিয়ে নিলাম, এরকম। চলো, মোটামুটি পর্দাগুলো সব আমার লাগানো হয়ে গেছে। আর কালকে ওই ঘরেরগুলো কেচেছিলাম, ওই ঘরেরগুলোও লাগিয়ে দিয়েছি, কারণ ওই ঘরে দুটো ছিল আর ডাইনিংয়ের একটা ছিল, ওগুলো কালকে কেচে লাগিয়ে দিয়েছিলাম। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়িতে প্রায় 6:30 বেজে গেছে। এখানে রেডি হওয়া দেখছো, গিয়েছিলাম একটুখানি টেলারের কাছে। পুজোয় যে সালোয়ারটা নিয়েছিলাম তার হাতাগুলো এখন তো লাগানো থাকে না, তো হাতাগুলো লাগানোর জন্যই দিয়ে এসেছিলাম। আর সঙ্গে ছিল আমার কুর্তিটা, অবশ্যই তোমাদেরকে পরে শেয়ার করব। আর তার আগে আমি এসে হাত পা ধুয়ে আগে সন্ধেটা দিয়ে নিই। তো চলো, তোমরা দেখতে থাকো। দেখো, এখানে আজকে করব গাজরের পায়েস। গাজরগুলোকে আমি আগে ভালো করে গ্রেড করে নিয়েছি। এদিকে কড়াইতে ঘি গরম করতে বসিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। খুব ভালো করে গাজরের গন্ধ যাওয়ার না পর্যন্ত গাজরটা ভেজে নেব। আর এই দিকে দেখো, দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটা ফুটে যাক, একটু গাঢ় হবে, তারপর এটা দিয়ে দেবো। চলো, আগে পায়েসটা করে নিই। দেখো, এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আগে ভালো করে ভাজলাম, তারপরে দুধটা ফুটিয়ে ভালো করে দিয়ে দিলাম, তারপর চিনিও দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে কাজু কিশমিশ কিছু দেবো না, শুধু প্লেনই করব। আর একটুখানি ঝোলটা গাঢ় হয়ে যাক, মানে একটু ফুটে ফুটে যাক। আর আমি এইখানে দেখো এলাচের গুঁড়ো করে রেখেছি, একটা পুরো এলাচ আছে, দিয়ে দিচ্ছি। এলাচের গন্ধটা হলে বেশ ভালো লাগবে। আর একটুখানি হয়ে গেলেই এটা হয়ে যাবে। আমার ছোট ছেলে এই গাজরের পায়েস খেতে ভীষণ পছন্দ করে, তো বিশেষ করে ওর জন্যেই করা। চলো, পুরো আরেকটু হোক, তারপর আসছি। দেখো, ফাইনালি আমার কিন্তু গাজরের পায়েস রেডি হয়ে গেছে। এই দেখো, অল্প অল্প একটুখানি জুসটা রাখলাম, কারণ আর একটু এটা টেনে যাবে। চলো, এটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো, কালারটা কিন্তু দারুণ এসেছে। এবার এখানে দেখো করব আলুর তরকারি। এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমি আলুগুলোকে, একটা ছোট আলুকে 4 ভাগ করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর এইখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো আলুর তরকারিটার জন্য ঠিক যতটুকু লাগে পরিমাণ মতো ততটুকুই নিয়ে নিয়েছি। চলো, এবারে আমি তরকারিটা বসিয়ে নিই, কারণ এই তরকারিটা হওয়ার পরে আবার রুটি করব। দেখো, পেঁয়াজ আর টমেটো আমি ভালো করে ভেজে নিয়েছি, আর সঙ্গে কাঁচা লঙ্কা দেওয়া আছে। এগুলো আর একটুখানি ভাজবো। আর এখানে আমি মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর এখানে হলুদ আর নুন আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি। দেখো, এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি এটাতে দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে কষবো। আর এর সঙ্গে আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে একটুখানি গরম জল দিয়ে দেবো। এই তরকারিটা কিন্তু রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গেও খুব সুন্দর লাগে, আলুর তরকারি।
চলো এখন মিনিট 2 ধরে এটাকে আমি কষাতে থাকবো। দেখো এটা প্রায় অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে আর আলুগুলো একটু কেটে কেটে দিয়েছি। এইবারে একটুখানি এইখানে দেখো গরম মশলা নিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম। এবার এখানে আমি গরম জল করে রেখেছি, জলটাও দিয়ে দিচ্ছি। আলুগুলো যেহেতু সেদ্ধ আছে আর অল্প একটুখানি গ্রেভিটা হয়ে গেলেই হয়ে যাবে। ব্যাস আমার তৈরি হয়ে গেছে আলুর তরকারি। আর এইদিকে কচুরি করব। চলো মেখে টেখে রেডি করে তারপর আসছি। এখানে দেখো কয়েকটা পুর ভরা ছাতুর পরোটা করছি। এই যে এগুলো সব পুর ভর্তি করে আমি বেলে রেখেছি, টোটাল 12টার মতো হয়েছে। এই দেখো, আর এখানে এগুলো ভেজে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। চলো বাকি পরোটাগুলো করে নিই। প্রথমে কিন্তু পরোটা করার কোনো প্ল্যান ছিল না সন্ধ্যে থেকে। ছোট ছেলে বলল মা লুচি করো, তো আমি ভাবলাম এই গরমে লুচি আর করব না, তাহলে ছাতুর পরোটা করি। মাঝে মধ্যেই কিন্তু ছাতুর পরোটা, ছাতুর লুচি ওদেরকে টিফিনে করে দিই বা এমনি রাত্রেবেলায় করি। তো আজকে তাই ভাবলাম চলো পুর ভরা ছাতুর পরোটা করে দিই, সঙ্গে গাজরের পায়েস, আলুর দম জাস্ট জমে যাবে। তো তার সঙ্গে ছোট ছেলের সঙ্গে ছেলের বাবাও যোগ দিল, ঠিক আছে পরোটাই করো, কোনো ব্যাপার নয়। তো ওদের তো বলেই খালাস। আর রান্নাঘরে থেকে যে কি কষ্ট সেটা যে করে একমাত্র সেই বোঝে। যাই হোক, ছেলেদের জন্য, ছেলের বাবার জন্য এইটুকু তো আমাকে কষ্ট করতেই হবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো একটুখানি জানিও। আজ তাহলে এখানেই থাক, আসছি পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। টাটা।